রাজ্য বাজেট ২০২৬ ডিএ বকেয়া ও নিয়োগ নিয়ে কি হতে পারে, বিস্তারিত বিশ্লেষণ থাকবে এই ভিডিওতে। নমস্কার, আপনারা দেখছেন আপডেট মাস্টার। অবশ্যই আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। রাজ্যের আসন্ন বাজেটকে কেন্দ্র করে সরকারি কর্মচারী, চাকরি প্রার্থী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে দুটি বিষয় নিয়ে সবথেকে বেশি আলোচনা: সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এবং তার সাথে যে ডিএ, বর্তমান ডিএ, তার যে ফারাক, সেই সংক্রান্ত ব্যাপার, এবং আরেকটা ব্যাপার যে বিভিন্ন দপ্তরের নতুন নিয়োগ। আজকের ভিডিওতে আমরা বাজেটকে ঘিরে প্রকাশিত বিভিন্ন তথ্য, সম্ভাবনা ও বাস্তব পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই বলে রাখি, বাজেট পেশ না হওয়া পর্যন্ত কোনো বিষয়ই চূড়ান্ত নয়, তাই এই ভিডিওকে বিশ্লেষণ হিসাবে দেখবেন, সরকারি ঘোষণা হিসেবে নয়। তাহলে ডিএ কেন এত গুরুত্বপূর্ণ? ডিএ বা ডিআরএস অ্যালাউন্স হলো মূল্যবৃদ্ধির প্রভাব থেকে কর্মচারীদের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য প্রদত্ত একটি ভাতা। সময়ের সঙ্গে সঙ্গে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, সেই অতিরিক্ত খরচের চাপ কিছুটা কমানোর জন্য কর্মচারীদের মূল বেতনের সঙ্গে ডিএ প্রদান করা হয়। কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যে সময়ে সময়ে ডিএ বৃদ্ধি করা হয়, ফলে ডিএর হার কর্মচারীদের মাসিক আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। বকেয়া ডিএ নিয়ে কেন আলোচনা? বিভিন্ন সময়ে ডিএর হার নিয়ে আলোচনা হয়েছে এবং কর্মচারীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ সংক্রান্ত দাবির কথা তুলে আসছেন। এই বকেয়া অর্থের পরিমাণ অনেক বড় হওয়ায় একসঙ্গে পুরো অর্থ প্রদান করা যে কোনো সরকারের জন্য একটি বড় আর্থিক চ্যালেঞ্জ। ফলে এখন প্রশ্ন উঠছে, পুরো বকেয়া ডিএ কি একবার দেওয়া হবে, নাকি ধাপে ধাপে মেটানো হবে? বাজেটে কি কোনো বিশেষ তহবিল ঘোষণা হবে? এইসব প্রশ্নের উত্তর এখনও অজানা থাকলেও বাজেটে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ তহবিল গঠনের সম্ভাবনা। বিভিন্ন সংবাদ সূত্রে দাবি করা হচ্ছে যে বকেয়া অর্থ মেটানোর জন্য একটি পৃথক তহবিল বা স্পেশাল ফান্ড তৈরির চিন্তাভাবনা থাকতে পারে। এই ধরনের তহবিল গঠন করা হলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থ প্রদান করা সহজ হবে। একসঙ্গে রাজকোষের উপর অতিরিক্ত চাপ পড়বে না। ধাপে ধাপে অর্থ প্রদানের রূপরেখা তৈরি করা যাবে। যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি। নতুন নিয়োগ নিয়ে তাহলে কি প্রত্যাশা? এবার আসি চাকরি প্রার্থীদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে। প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং পরিষেবার মান উন্নত করতে নতুন কর্মী নিয়োগ অত্যন্ত প্রয়োজনীয়। তাই এবারের বাজেটে নিয়োগ সংক্রান্ত ঘোষণা থাকতে পারে বলে অনেকে আশা করছেন। কোন কোন ক্ষেত্রে নিয়োগের সম্ভাবনা বেশি? শিক্ষাক্ষেত্র, বিদ্যালয় পর্যায়ে শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীদের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। সম্ভাব্য ক্ষেত্র প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশেষ শিক্ষা। স্বাস্থ্য বিভাগ ক্ষেত্রেও কিন্তু নিয়োগের একটা ব্যাপার আসছে বা সম্ভাবনা আসছে। স্বাস্থ্য পরিষেবা সম্প্রচারের জন্য চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান এবং বিভিন্ন সহায়ক কর্মীর প্রয়োজন রয়েছে। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি হলে নিয়োগের পথ আরও সুগম হবে। প্রশাসনিক দপ্তর, বিভিন্ন সরকারি অফিসে দীর্ঘদিন ধরে শূন্যপদ রয়েছে। নতুন নিয়োগ হলে কাজের গতি বাড়বে, পরিষেবা প্রদান দ্রুত হবে, সাধারণ মানুষ উপকৃত হবেন। প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবা। বর্তমানে অধিকাংশ সরকারি পরিষেবা ডিজিটাল মাধ্যমে পরিচালিত হচ্ছে, ফলে আইটি, ডেটা ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল প্রশাসন সম্পর্কিত ক্ষেত্রেও নতুন কর্মীর প্রয়োজন হতে পারে। বাজেটে কর্মসংস্থান বৃদ্ধির গুরুত্ব। বর্তমান সময়ে কর্মসংস্থান বৃদ্ধি যে কোনো অর্থনীতির অন্যতম প্রধান লক্ষ্য। নতুন নিয়োগের ফলে বেকারত্ব কিছুটা কমতে পারে, সরকারি পরিষেবা আরও কার্যকর হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। তাই বাজেটে কর্মসংস্থান সংক্রান্ত ঘোষণা বিশেষ গুরুত্ব পেতে পারে। রাজস্ব বৃদ্ধি কেন জরুরি? যে কোনো উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজস্ব প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণে। রাজস্ব বাড়ানোর জন্য সাধারণত গুরুত্ব দেওয়া হয় কর সংগ্রহের দক্ষতা বৃদ্ধি, শিল্প ও বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন। রাজস্ব বাড়লে উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসংস্থানে আরও বেশি অর্থ ব্যয় করা সম্ভব হয়। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সম্ভাব্য বরাদ্দ। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সাধারণত সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে থাকে শিক্ষা, নতুন বিদ্যালয় অবকাঠামো, স্মার্ট ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল শিক্ষা। স্বাস্থ্য ক্ষেত্রে হাসপাতাল উন্নয়ন, নতুন স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যকর্মী নিয়োগ। সরকারি কর্মচারীদের জন্য কী কী নজর রাখতে হবে? বাজেট ঘোষণার সময় কর্মচারীদের বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত ডিএ সংক্রান্ত ঘোষণা, বেতন কাঠামো সম্পর্কিত তথ্য, অবসরকালীন সুবিধা, স্বাস্থ্য প্রকল্প, কর্মচারী কল্যাণমূলক ব্যবস্থা। চাকরি প্রার্থীদের জন্য কি গুরুত্বপূর্ণ? চাকরি প্রার্থীদের জন্য নজর রাখতে হবে নতুন শূন্যপদ সৃষ্টির ঘোষণা, নিয়োগ প্রক্রিয়া রূপরেখা, পরীক্ষা ও নির্বাচন সংক্রান্ত তথ্য, দপ্তর ভিত্তিক নিয়োগ পরিকল্পনা। সব মিলিয়ে এবারে বাজেটকে ঘিরে প্রত্যাশা যথেষ্ট বেশি। সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ সংক্রান্ত ইতিবাচক ঘোষণা আশা করেছেন, অন্যদিকে চাকরি প্রার্থীরা নতুন নিয়োগের খবরের অপেক্ষায় রয়েছেন। তবে মনে রাখতে হবে, বাজেট পেশ না হওয়া পর্যন্ত কোনো তথ্যই চূড়ান্ত নয়, তাই অফিসিয়াল ঘোষণা প্রকাশিত হলে তবেই সঠিক ছবি পরিষ্কার হবে। আগামীকাল বাজেট 22শে জুন
আপনাদের মতে এবারে বাজেটের সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা কী হতে পারে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন। ধন্যবাদ।